সামনে রেখে শাবান মাসের শেষ জুমায় আল্লাহর রাসূল একটা খুতবা দিতেন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে, রমজানকে সামনে রেখে। সেই খুতবাটা কি ছিল? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমাহ ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমাহ ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতিশ শায়াতিন। আল্লাহ রাসূল বলেন, যখন রমজান মাসের চাঁদ উদিত হয় আসমানের সকল দরজাগুলো আল্লাহ খুলে দেন। যখন রমজান মাসের চাঁদ উদিত হয় আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের সকল দরজাগুলো খুলে দেন, উন্মুক্ত করে দেন। যখন নাকি রমজান মাসের চাঁদ উদিত হয় আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বরকতের যত ধার, যত দরওয়াজা আছে সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেন। কিসের বরকতে? মাহে রমজানের বরকতে। চাঁদ উদিত হওয়ার সাথে সাথে আরো কি করেন? জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের সকল দরজাগুলো বন্ধ করে দেন এবং কবর আযাব মাফ করে দেন। যত মানুষ কবরে আছে গুনাহের কারণে, পাপের কারণে যদি কবর আযাব চলতেই থাকে, রমজানের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কবর আযাব মাফ করে দেন। আল্লাহ রাসূল বলেন, শুধু এটা নয়, অসংখ্য গুনাহগারকে, অপরাধীকে, পাপীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। জীবিত মৃত অসংখ্য গুনাহগার পাপীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। রমজানের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে আমাদের একটা কাজ আছে, কর্তব্য আছে। ৫ ওয়াক্ত নামাজের সাথে সাথে তারাবির নামাজ ২০ রাকাত বাড়তি। আল্লাহ রাসূল বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان واحتسابا من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যখন রমজানের চাঁদ উদিত হয় আমরা রোজা রাখি। রোজা উপলক্ষে আমরা তারাবির নামাজ পড়ে থাকি। আল্লাহ রাসূল বলেন, যেটাকে রমজান রোজা রাখলো আল্লাহ রমজানের রোজা রাখার উসিলায় তার জিন্দেগির সকল গুনাহগুলো মাফ করে দেবেন, কবিরা সগীরা গুনাহগুলো মাফ করে দেবেন। আর কি হবে? ওয়ামান ক্বামা রমাদানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রমজানের রোজার সাথে সাথে যদি বান্দা বান্দি তারাবির নামাজ পড়ে, তারাবির নামাজকে বলা হয় কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল করে তারাবির নামাজ পড়ে এই ২০ রাকাত তারাবির নামাজ শেষ হবে, বান্দার সকল গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। এটা হচ্ছে রোজা রাখার ফজিলত এবং এটা হচ্ছে তারাবির নামাজের ফজিলত। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল জাহান্নামীদের কবর আযাব মাফ করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাহরুল বারকা, শাহরুর রহমা, শাহরুল মুওয়াসাত, শাহরুস সবর, শাহরুস সওয়াব। এই রমজান মাসটা হচ্ছে বাকি 11 মাসের সরদার, নেক আমল উপার্জনের মাস, ইবাদতের বসন্ত মাস, ইবাদতের মাস, সওয়াব অর্জনের মাস, ধৈর্যের মাস। সেই সেহরি থেকে সূর্য ডুবা পর্যন্ত ধৈর্য ধরে উপবাস থাকবে, ধৈর্য ধরে সকল প্রকার গুনাহ থেকে মুক্ত থাকবে। এটা হচ্ছে শাহরুস সবর। ও সওয়াবু আল জান্নাহ, জাযাউ আল জান্নাহ। ধৈর্য ধরে যারা নাকি রোজা রাখবে প্রতিদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন।
আল্লাহ রাসূলের শাবান মাসের শেষ জুমা আরো বলেন যে মাস সামনে কামিল আসতেছে, এটার মধ্যে রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে 170 দান করবেন। বান্দায় কি দান করবেন? 170 একটা ফরজ কাজ আদায় করবে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন 70টা ফরজ কাজে সওয়াব দান করবেন। বান্দা একটা মাত্র নফল ইবাদত করবে, আল্লাহ 70টা, আল্লাহ একটা ফরজ ইবাদত সওয়াব দান করবেন। এই রমজানকে বলা হয়েছে বরকতের মাস, সওয়াব অর্জনের মাস, ধৈর্যের মাস। শুধু এটা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেহরির সময়, ইফতারের সময় অসংখ্য পাপী গুনাহগারকে নিষ্পাপ বলে ঘোষণা করবেন। অসংখ্য পাপী নিষ্পাপকে, পাপীকে আল্লাহ নিষ্পাপ বলে ঘোষণা করবেন। আল্লাহ রাসূল শাবান মাসের শেষ জুমা রমজানকে সামনে রেখে আরো বলতেন, ইন্না ফিল জান্নাতি বাব, জান্নাতের মধ্যে একটা দরওয়াজা আছে, গেট আছে, ইসমুহু আর রায়্যান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গেটের, এই দরওয়াজার নাম রেখেছেন বাবুর রায়্যান, রায়্যান নামক গেট। লা ইয়াদখুলুহা ইল্লা সাইমুন, এই গেট দিয়ে অন্য কেউ প্রবেশ করবে না, একমাত্র রোজাদার যারা, তাদেরকে ছাড়া আল্লাহ এই গেট দিয়ে আর কাউকে প্রবেশ করতে দিবেন না। আল্লাহ আমাদেরকে মাহে রমজানকে স্বাগত জানিয়ে রোজা রাখার জন্য আল্লাহ সকলকে তৌফিক দান করুন। রমজান মাস আসতেছে, আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রত্যেকটি দল কত প্রস্তুতি নিয়েছি না, যে আমার দল সফলতা অর্জন করবে, সেই জন্য যে যেখানে পেরেছি আমরা প্রস্তুতি নিয়েছি। মাহে রমজান বরকতের মাস, রহমতের মাস, আল্লাহকে পাওয়ার মাস, রোজা রাখার মাস। এই জন্য আমরাও এখন থেকে আল্লাহ রাসূল, সাহাবায়ে কেরাম যেভাবে প্রস্তুতি নিয়েছেন, এখন থেকে আমরা রমজান মাসের কাজগুলো গুছাই ফেলবো, রমজান মাসে ব্যস্ততা কম রাখবো। এখন থেকে প্রস্তুতি শুরু করি। আজকে শাবান মাসের 24 তারিখ, আগামী বৃহস্পতিবার অথবা শুক্রবার প্রথম রোজা হতে পারে। আগামী বৃহস্পতিবার অথবা শুক্রবার প্রথম রোজা হতে পারে। যদি শাবান মাসটা 30-এ হয় তাহলে শুক্রবারের প্রথম রোজা হবে। শাবান মাস যদি কোনো 29-এ হয় তাহলে বৃহস্পতিবার ইনশাআল্লাহ প্রথম রোজা হবে। আমরা রোজার জন্য প্রস্তুতি গ্রহণ করি। আর সময় খুবই কম, দোয়া করব, আল্লাহুম্মা